बच्चे बच्चे नहीं है, उसका बहू किधर है? शाहरुख खान कब आएगा? ओ शाहरुख की लिटिंग पर क्या? अच्छा তোরা হইলে আমার বুড়ি গাট, তোরা আমারে বাসানি বাদ দে দূর বেড়াইলি কে? স্যার আপনি হলো ছেলেবুড়ি, আইনা তো বলতেছুন আমরা পাশে বসে তো করতেছি। আরে আমি হইলাম সিলিগুড়ি, আমার উপরে যে কোনো সময় অ্যাটাক হয়ে আরে আমার তোরা প্রোটেকশন দেন লাগবো। স্যার জীবনে প্রথম বুড়ি কাটিছি তো কিন্তু বুঝি নাই, আর আমরা ভুলবো না। এত টাকা খরচ করে বুড়ি গাট নিলাম তা আমার জীবনে কোনো নিরাপত্তা নাই, আমার বম্মা থাকা ভালো আছে। স্যার এরপরে আপনার উপরে এটা কইলে আমরা জীবন দিয়ে হইলে বাঁচাম। যেহেতু বলতেছিলি আবার আমার নিকে জান দিবি, আমার মনে হইতাছে কি তখন নিকে আলাদা এক জোড়া বুড়ি গাট রাখার নাকি নি। স্যার আমরা হইলাম আপনার বুড়ি গাছ, আবার আঙ্গনিকা বুড়ি গাছ রাখার বুকে। স্যার আন্নে না হাফ প্যান্ট পিন্দাছিলেন, আন্নে হাফ প্যান্ট কো? হাসাই তো আমার হাফ প্যান্ট কো, আমি তো এটা নোটিস করি নাই। সিজন তো কো আমার ঠ্যাঙ্গে বাতাস লাগে, তাও কিছু না, দোকান তো ডাকে আছে। স্যার আপনি এতই ডরান, কোনটা হাফ প্যান্ট খুলে পড়ে আছে তাও জানি না। কি কস? আমি হইলাম বোম্বে থাকা মানুষ, আমি কাটকার দিকে ডরানি, খালি একটু হাত পাও কাঁপতাছে আর বুকটা ধরফর করতেছে। স্যার আপনি তাহলে এই অবস্থায় ঘুরবেন কেমন করে? আর হুন তোরা দুজন যদি আমার ওই প্যান বিছরে নাই না দেখ, তোকে দুজনের আজকে চাকরি ক্যান্সেল। স্যার সাদা একটা প্যানের নিগা আমার চাকরি ক্যান্সেল করে দিবেন? ক্যান্সেল করুম না, দশ না বৃষ্টি হইতাছে, আমার প্যান বোন একলা একলা ভিজতাছে। স্যার আমার চাকরি ক্যান্সেল করুন না জানি, সাধারণ একটা প্যানই তো। কি কইলি তুই? আমার প্যান রে সাধারণ প্যান কইলি? তুই কি জানাস এই প্যানের পিছে কত হিস্টরি আছে? স্যার প্যানের আবার হিস্টোরি আছে? কি হিস্টোরি? হিস্টোরি হলো আমি সঙ্গে বোম্বে আসছিলাম, আমির খানের বাড়িতে থাকছিলাম, আমির খান ওই প্যানটা কিনছাল, আমির খানের বড় হই দেখে আমার দিয়ে দিছে। বা আন্নে তাহলে আমির খানেরও প্যান্ট পিন্দুন? আমি নিবার চাইছিলাম না, আমির খান জোর করে দিল, এই জন্য নিলাম, না নিলেও খারাপ দেখান চাই। বা প্যান্টটা তাহলে তো মেলা দামি। না বেশি দামি না, বাইতে পেন বান্ডিয়া কিনছাল মাত্র 70,000 টাকা। 70,000 টাকা নাম এক বিঘা মাটি কিনা যায়, তা আপনি মারতে বললেন? হ্যাঁ ওটা তো কিছুই না, এই যে গুঞ্জিটা দেখতাছ এটা দিয়ে সাইয়ারা ফিল্মের শুটিং করছি। স্যার ও যে দোন আন্নে হাফ প্যান্ট নিতেছে। Hey bro, this is my half pen. Give me my half pen. এই তুমি আমার ইংরেজিতে গাল দিলে কে? আমি কি কিছুই বুঝি না? হ্যাঁ আইনারে গাল দেন তো, এটা ছাড়ের প্যান চাইছে। পেন চাইছে না গাল দিছে ওটা আমি বুঝছি, আমগো বাড়ির বুকালে ইংরেজি স্কুল আছে, আমি অত মূর্খ না। লার একটা সিম্পল ইংলিশ কইলাম তাও বুঝলো না, এগো নাকি কাম্বা বনবাস করি। স্যার এটা বনবাস না বসবাস। অত একই পেন আমি এটা রাস্তায় থেকে পাই আনছি, এটা তোমাকে দিম কে? বডিগার্ড ইনি হাও তাড়াতাড়ি পেনটা নিয়ে আহ। আর তোমরা এটা কি করলা? পাউস তো নিলে কে জোর করে? জোরের কি আছে, ছাড়ের প্যান ছাড়ে নিয়ে দিলাম। আচ্ছা পেন নিছো নিশ্চয়, আমি যে পাইয়া দিলাম সেই হিসেবে আমার কিছু পুরস্কার দাও। পুরস্কার দেবো? তুমি যে পেনটারে হাতে টাচ করছো এটাই তো তোমার সৌভাগ্য। যে না আমার হাফ পেন এটা নিয়ে আবার বড় বড় কথা, তোমাকে নকে কথা কই আমি আর সময় নষ্ট করব না, আমি যাই গে। স্যার আইনার কাকার দারবানি খেয়ে আমার খিদা লেগে গেছে গা, কিছু খাওয়াইন। তোকে খিদা লাগছে আগে কই না, আমার বডিগার্ড না খেয়ে থাকবো এটা কি আমার সহ্য হয়? স্যার আপনার কি পয়সা আছে? হ্যাঁ কি কর বোম্বাই থেকে আর পরে দোকানে কিছু কিনবার গেলে দোকানিরা আমার দিকে ধরে আমবাই বস্তু দেবে। তাই নেই তাহলে নুন যাই কোনটা খাই আহি। তাহলে প্যান্টটা পিন দিয়ে দে। ওই শানু যাই। ও রাশিদুল ভাই দিয়ে নেই, রাশিদুল ভাই দিয়ে বাইতে এসো। আমি আরো ভাবলাম আর রিভোল্টে নিয়ে আবার মুম্বাই গেলা নাকি।
মুম্বাই যাওয়ার আউস একবারে মিটে গেছে গা। বাইসে থাকতে আরিফুল নিয়ে আর কোনদিন মুম্বাই যাম না। হেই কি কই কিনে আরিফুল মুম্বাই যে ট্রেনিং নিয়ে আইছে আঙ্গো এলাকার একদম সেলিব্রিটি হয়ে গেছে গা। আর একটা মাস যদি আর ভালো করে ট্রেনিং দেয় হারো সারা আসামের ভিতরে টপ সেলিব্রিটি হয়ে যাবো। থাও তোমার সেলিব্রিটি, ওর একবার মুম্বাই নিয়ে যে বাপ ধরে ঘুরে থাইকে থেকে মন পচ দিয়ে ঘুরে আমারই চিনে না। দেহ সে পাড়ার মধ্যে 1 নম্বর সেলিব্রিটি, একটু বাবার কষ্ট থাকবোই। এটা একটু বাপ দেয় নি, সারাটা দিন বাপ ধরে ঘুরে আর একটা কাম করে না। ওর নানা যে একটা ছাগল দিছে, আগে ছাগলের যে যত্ন করতো এখন এই ছাগলের নামই ওনার না। ঠিকই তো আছে, আরিফুল না গেলে এখন সেলিব্রিটি ছাগলের বোকা যাইবই কেবল। দেওয়া হচ্ছে তোমার যে কথা, ছাগল পালবো না, বাড়িতে কোনো কাম করবো না, খালি পচ দিয়ে ঘুরবো, অন্য করে ঘুরলে কি পেটে ভাত যাবো? রাশিদুল ভাই আসলে তোমার বোঝ আর ভুল আছে। আরিফুল একদিন এমন পর্যায়ে যাইবো একটা প্রোগ্রাম করে 50টা ছাগলের দাম আনবো। আচ্ছা আরিফুল বাচ্চা নাই? বাইতে সাল সকালে কি করছে জানো, দুজন বডিগার্ড নিয়ে বাইতে এসে আমি আসলাম রাগের মুড়ে দাবরানি দিয়েছি, 4-5 ঘন্টা বাইতে যেতেছে না, অল্প টেনশন হইতেছে বুঝছো না? হেই এটা তুমি একটা কাম করছো না, আরিফুলটা নিয়মিত তুমি চোখে চোখে রাখো নাকি? আরিফুল হলে এই পাড়ার একমাত্র সেলিব্রিটি, পরে কেরামন কোন দিয়ে কিডন্যাপ করে নিয়ে হারে, এটা কি তুমি জানো? আচ্ছা পুরা পাড়া ঘুরেও কিন্তু আরিফুল আসতে ফিরছে নেই, হাসাই খেতে আর কেউ কিডন্যাপ করে নিয়ে গেল। একবারে মাথায় বাড়ি দিছো রাশিদুল ভাই, তুমি এটা কি করছো? তাড়াতাড়ি যে আরিফুলটা পিছিয়ে নিয়ে হো। তাহলে এক কাম করো, তুমি ওটা আমার নাকি নয়, আমি মেলা বেশি পাই নাই। নাও নাও নাও, দেরি কম যাবো না। ওই তোরা নি খারা, আমি খার বুঝতে নেই। আর হুন, আমার যদি একটু অ্যাটাক করে তোরা টাইগারের মতন ঝাঁপিয়ে পড়বি। এই শপকিপার, হোয়াট ইউ আর ডুইং? বাপরে আরিফুল তুমি মুম্বাই থেকে আর পরে ইংরেজি ছাড়া কথাই কও না। আসলে হইছে কি, আমি বাংলা কইতে কইতে বুড়ি হয়ে গেছি গে। আমি ইংলিশ না কইলে স্টুডেন্ট মিলে না। তাই নি, আমরা যদি মুম্বাই যেতাম তাহলে তোমার নাগলে আমরা ইংরেজি করতাম। আসলে মুম্বাই সবের নিয়ে না তো, তোমারে মুম্বাই ডিজার্ভ করে না তো, তোমারে গ্রামে মনায়। আচ্ছা আরিফুল, তোমার ভাষাটা তো কিছু বুঝতাছি না, তুমি আসলে নিবা কি সেটা কছে? তোমার দোকানে খাওয়ার নিকে আছে বোন কি, এক কাম করো 10 টাকার মুড়ি দাও। তুমি না বলে এত বড় সেলিব্রিটি হইছ, তাই 10টার মুড়ি নিবা? আরে মুড়ি আমি খামকে, মুড়ি আমার বুড়ি গাটরে খামু। বডিগার্ড? ও ওই দুজন তাহলে তোমার বডিগার্ড, ওই বডিগার্ডে খাওয়াবে? বুড়ি গাটের কথা অন্য না জানে আসরে দিলে, আরে আমার নাকি বুড়ি গাট থাকবো, এটা তো নরমাল কথা। ও তুমি মাসে মাসে বেতন দিয়ে 2টা বডিগার্ড পালারো, আমার দোকান বাকি দিয়ে না। আজকে দোকান বাকি না দিলে তোমার একটা মালও দিন না। তোমার তো সাহস কম না, আমার ঠান বাকি চাও, কই টাকা দাও তুমি? তোমার বাকি মেলা হয়েছে 1560 টাকা। মাত্র 1560 টাকা? মুম্বাই থাকতে আমি 3000 টাকা দিয়ে পানি বোতল কিনে খাইছি। আরিফুল আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি, বাকি টাকা না দিলে কিন্তু মাল দিম না। তুমি কান নাগে বাঙ্গা নিতেছ, এমনি যদি আম্বানির ফোন করি কে হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দেব। তোমার খালি বড় বড় লেকচারি, শাহরুখ খানের খাতির, আম্বানির খাতির, ওই কই তুমি আমার কাছ থেকে বাকি নাও, তাই না? ও আমার নাকি আম্বানির নাকি শাহরুখ খানের নাকি খাতির, তোমার বিশ্বাস না? বিশ্বাস তো হয় না, তুমি এত পারো। শাহরুখ খানের একটা ফোন করছো দেখি। এমন একবারে ফাঁসে গেলাম গা, ধরা বন করলামই, বুদ্ধি একটা করেন না। কি হইলো? মনে মনে কি পাবো? ফোন করো। অব করতেছি, টেনশন করো গে। আলোচনায় যুক্ত হতে বলেছেন বলেও জানান ট্রাম্প। পুতিনকে সরাসরি যুদ্ধ শেষ করার আহ্বান জানালেন, তবে অতীত অভিজ্ঞতার কারণে হতাশ হওয়ার সম্ভাবনা। हेलो शाहरुख जी, क्या शाहरुख जी बचते नहीं है? अच्छा उसका बहू किधर है? उसका बहू भी नहीं है। अच्छा शाहरुख खान कब आएगा? ओ शाहरुख की लीटिंग पर क्या? ओके मैं हुई से आने के बाद कॉल करूंगी। ओके बाय बाय। কি কইলা? শাহরুখ খান লেটিং এ গেছে? শাহরুখ খান লেটিং এ যায় না, শাহরুখ খান লেটিং এ যাবো কে? শাহরুখ খানের পেটের ভিতরে লেটিং আছে, তাড়াতাড়ি মুড়ি দাও। এক কাম করো, আমার তাড়াতাড়ি দোকানে বাকি কটা দিয়ে দিও। এই ধর মুড়ি খা। স্যার খাবার বস্তু নিয়ে এত দেরি করলেন কে? বুড়িঘাট নাও থাকবে, সব কথায় নাক গলাবে না। মুড়ি খাবি নি, খা। তাহলে নুন যাই খাইতে খেতে যাই। অনু নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো দীর্ঘ আলোচনা। এ সময় ভারতের প্রধানমন্ত্রী যুদ্ধবদ্ধ
আছে তোমার এই যে মুম্বাই থেকে নিয়ে এলাম তারপরে তার দিহি না কোন থাকো জানিয়েছে কেমবা দেখবা খুব বিজি থাকি এক কাম করো আঙ্গু একটু বাইতে দিয়া হ এক কাম করো তোমরা গাড়িতে বহ আমি একটু পেশাব করে আসি এক কাম কর তোরা নি থাক মালিহা সুহরওয়ার্দী সময় সংবাদ স্যার তাহলে আমরা উঠুম না আরে বুড়ি গাড়ির নগে আমি এক গাড়িতে যামকে আমার স্টেশনের কথা আছে এক কাম করবি তোরা গাড়ির পাশে পাশে দূর বেরে আফি আরিফুল তুমি ড্রাইভারের সিটে বসো কে আরে আমার না একটা সেলিব্রিটি মানুষ পাশে বইবুকে তোমার সেলিব্রিটির গোষ্ঠী খিলাই তুমি যদি আগের সিটে বসে থাকো আমি গাড়ি চালাম কেমবা ওহো কতটা তো হাসাই ঠিক আছে চলো তোরা দুজন পাশে পাশে এড়াই আচ্ছা মঞ্জুর বিরসানি তো কম করছিলাম না কোন আনতে পাইলাম না আমার ভালো রকম টেনশন হইতেছে গো রাশিদুল ভাই আমার মনে কি কয় জানো আরিফুল রেবন কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে তুমি ব্যাগ বাদে কাম করো থানায় যে একটা এন্ট্রি দিয়ে হোগা তাই করো না গো চিন্তায় তোমার ভালো লাগতেছে না রাশিদুল ভাই ওই যে আরিফুল আইছে ওই তুই সারাদিন কোন আসিনি তোর বিছাতে আমরা পাগলা হয়েছি কে বাপ রে আরিফুল যে পয়সা উঠাইলো আমি মন ভাবছি সাগর থেকে মন পেঙ্গুইন উঠাইলো আচ্ছা আরিফুল তোমার বডিগার্ড কো বডিগার্ড গেটের সামনে আছে ডিউটি করতেছে আরে বল তোর এটা কত কই শুন তুই আজকে থেকে কোন আনতে দেরি করিস না আমার খুবই টেনশন হয় তুই এক কাম কর তোর যে দুটো বডিগার্ড আছে আজকে থেকে ফিক্স করে দিলাম তোর কোনো টেনশন নাই যা থ্যাংক ইউ সো মাচ কাকা তুমি যে বুঝলা যে আমার বডিগার্ডের দরকার খিদে না দিয়ে একবার পেট পুরে রয়েছে যে একটা ভাত খাবি না যায় কাকা তুমি আমারে ভাত বেরে দাও নো খবর দিতেছি তাহলে মঞ্জুর আমি করে ভাত বেড়ে খাবি নি না থাকি আমি যাই গে তুই যাও আমি আর বই থেকে কি করুম